আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। এক্সকিউজ মি, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? না, পারেন না। আপনাদের মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। প্রথমে কথা বলতে চাইবেন, তারপর বন্ধু হতে চাইবেন, তারপর ফোন নাম্বার চাইবেন, আর তারপর খারাপ কিছু করে চলে যাবেন। থাক, দরকার নাই। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? আপনার সমস্যা কি বলেন তো? আমার কি সমস্যা? তাহলে আমাকে ডিস্টার্ব কেন করছেন? আমি কোথায় আপনাকে ডিস্টার্ব করছি? আপনি তো কান্না করতেছেন। আমি কি এখন কাঁদতেও পারবো না? না, তা পারবেন, কিন্তু পার্কে বসে কান্না করছেন কেমন দেখায় না? কান্না পেলে আমি কি করব? আচ্ছা, কেন কান্না করছেন এটা কি আমাকে বলা যায় প্লিজ? আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলতেছেন আমি আপনাকে বলছি। আমি কেমন নামের একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু আমার বাবা অন্য একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। শুধু তাই নয়, বিয়ের সব আয়োজনও করে ফেলেছে। তারপর আমি কামালকে বললাম, ও বলল বিয়ের আসর থেকে পালিয়ে আসতে। সেজন্য আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। হ্যাঁ, পালিয়ে এসেছেন ভালো কথা, তাহলে ওনাকে পার্কে আসতে বলেন। কিভাবে বলবো, তো ফোন বন্ধ, তাই তো বসে বসে কাঁদছি। ও, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি কামাল সাহেবের বাসায় চলে যান। কি করে যাব? বাসা তো চিনি না। মানে কি, আপনি একজনকে না চিনি ভালোবেসে বসে আছেন? আসলে কামালের সাথে আমার একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল, ওখানেই দুজন দুজনকে ভালো লাগে, আর ভালো লাগে থেকেই ভালোবাসা। সেজন্য আর বাসার ঠিকানা জানার প্রয়োজন মনে করি। তাহলে পার্কে এলেন কেন? আমাদের দুজনের বেশিরভাগ সময়ই পার্কে এই বেঞ্চে বসেই কাটতো। সেজন্য ভেবেছিলাম নতুন জীবনের শুরুটা এখান থেকেই হোক। তাহলে এখন কি করবেন? আমি জানি না। আচ্ছা, আমি বলি কি, বোধহয় কামাল সাহেবের ফোনের চার্জ নেই, যার জন্য আমার ফোনটা আপনি বন্ধ পাচ্ছেন। না না, ফোন বন্ধ বিষয় না, ওর এইখানে থাকার কথা ছিল, কিন্তু ও থাকেনি। তাহলে আর কি করার, আপনি বাড়ি ফিরে যান, সময় হলে সে আপনাকে ফোন করবে। বাড়ি ফেরা যাবে না, আমার বাবা প্রচন্ড রাগী, আমাকে মেরেই ফেলবে। ছোটবেলায় আমার মা মারা যাওয়ার পর থেকে বাবাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। সেই বাবাকে আমি কষ্ট দিয়েছি, তার মান সম্মানের কথা না ভেবে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। আমি বাড়ি যেতে পারবো না। তাও তো কথা। তাহলে একটা কাজ করেন, আপনার কোনো একটা আত্মীয় স্বজনের বাসায় গিয়ে ওঠেন। আমার এই শহরে তেমন কোনো আত্মীয় স্বজন নেই। তাহলে এখন আপনি কি করবেন? আমি জানি না। আমি বলি কি, আমার না আপনাকে একটা উপকার করতে পারি, যদি আপনি চান বলতে পারেন, এটা আপনার জন্য একটা অফার। অফার? হ্যাঁ, মানে এই তো দেখতে পাচ্ছেন বই খাতা কাঁথা কম্বল। আমি আসলে একটা ব্যাচেলর, তো ব্যাচেলর ছেলেকে ঢাকা শহরে কোনো বাড়িওয়ালা বাড়ি ভাড়া দিতে চায় না। তাদের একটাই কথা, যদি আমি বিবাহিত হতাম, আমার একটা বউ থাকতো, তাহলে আমাকে বাড়ি ভাড়া দিত। আপনি তো কি সুন্দর বউ সেজে বসে আছেন, যাওয়ারও কোনো জায়গা নাই। আপনি যদি চান আপনি আমার সাথে যেতে পারেন, মানে দুজনে মিলে স্বামী স্ত্রীর পরিচয়ে একটা বাড়ি ভাড়া নিলাম, আপনি আমার সঙ্গে থাকলেন, প্রতিদিন আপনি কামাল সাহেবকে খুঁজলেন, বা কামাল সাহেবকে যখনই পেয়ে যাবেন আপনি তার সঙ্গে চলে গেলেন, আর আমি না হয় তখন কোন একজনকে বিয়ে শাদী করে নিলাম। এই তো আপনার লাইফটাও ঠিকঠাক সেট, আমার লাইফও সেট, নাকি? আপনাদের ছেলেদের সমস্যা কি জানেন? সুযোগ পেলে তো সদ্ব্যবহার করতে চান। যে একটু ভালো ব্যবহার করেছি অমনি প্রস্তাব দিয়ে ফেললেন। চিনি না জানি না আমি আপনার সাথে একই বাসায় উঠবো, ভাবলেন কি করে? আরে আপনিও তো কামাল সাহেবকে চেনেন না, না চেনে না জেনে ভালোবেসে বসে আছেন, ওইটা কিছু না? আমি আমার দুর্বলতার কথা বলেছি আর আপনি এই সুযোগটা নিয়ে নিলেন। বদলোক একটা। আমি বদলো? আসলে আপনার মতো মেয়ের সাথে না এরকমই হওয়া উচিত। থাকেন আপনি। আরে যান যান, আপনাদের মতো ছেলেদের আমার চেনা আছে। হেই, সব পুরুষ মানুষ হয়। উপকার করতে চাইছিলাম। কি সুন্দরী! আরে পার্কে একা একা কি, হ্যাঁ? তাও আবার বধূ সেজে। আরে চলো চলো, ওই বাসের ঘরে কাজটা সেরে ফেলি, চলো। আরে চলো, রেড কত?
এই যে শুনছেন, দাঁড়ান। এই যে শুনছেন, দাঁড়ান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি শোনেন শোনেন। কি আরো কথা শোনানো বাকি আছে? নেন শোনান। সরি, আমি আপনার প্রস্তাবে রাজি। আপনি শিওর? হ্যাঁ শিওর, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? 2 রুমের বাসা ভাড়া নিতে হবে। 1 রুমে আমি থাকবো, 1 রুমে আপনি থাকবেন। আমার রুমে কিছুতেই আসা যাবে না, আর 1 রুমের ভাড়া আমি দেব। ওকে ঠিক আছে, আর কোনো শর্ত? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডকে যেদিন আমি খুঁজে পাবো সেদিন আমি চলে যাব। সে আপনি যখন ইচ্ছে চলে যান, কিন্তু আমার শুধু বাড়িটা পেলেই হলো। তবে হ্যাঁ, আমরা যেই বাড়িতে থাকবো সেই বাড়িতে যেন কোনোভাবে বাড়িওয়ালা বুঝতে না পারে যে আমরা স্বামী স্ত্রী না। ওকে? ওকে, তাহলে ডিল ডান। ডান। চকচকে এক নতুন বধূ কুড়িয়ে পেলাম রাস্তায়। আপনাদের পরিচয় কি? আপনার কি হন? আমরা আজকেই বিয়ে করেছি। দেখতে পাচ্ছেন না ওর পরনে বেনারসি শাড়ি? আরে বেনারসি শাড়ি থেকে যাই থাক, বিয়ে যখন করছেন বিয়ের একটা প্রমাণ থাকে না, ওই প্রমাণটা দেখান। আর কতবার বলবো ভাই, আমরা গোপনে বিয়ে করেছি, আর কি প্রমাণ দিব? আরে ভাই গোপনে করেন আর যেমনি করেন, বিয়ে তো করছেন, তাহলে কি এটা বুঝি বিয়ের কি জানি বলে কাবিননামাটা দেখান। আচ্ছা ভাই একটা কথা বলেন, আপনি কি বিয়ে করেছেন? না করি নাই তো, কথাবার্তা চলতেছে বেরেলাম। তাহলে আপনি কিভাবে বুঝবেন? বিয়ের দিন কাবিননামা দেওয়া হয় না। আপনি একটু কষ্ট করে বাড়িওয়ালাকে ডাকেন। কি হয়েছে রহিম? ভাইজান দেখেন না, ওনারা বাসা ভাড়া নিতে আসছে, এখন ওনারা বলে যে স্বামী স্ত্রী, আমার কাবিননামা দেখাইতে হবে না, আমি বাসাটা কেমনে দিই? তুমি যোগ করো। আমি মজনু, এই বাড়ির মালিক। ও আচ্ছা স্যার, আমার নাম রাতুল। স্যার না, ভাই। আর আমি মিতা। লাভ ম্যারেজ বুঝি? জি ভাইয়া, আসলে ওর বাবা ওকে জোর করে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল, তো আমরা দুজন পালিয়ে বিয়ে করে চলে আসছি। তো এখন থাকার তো একটা জায়গা দরকার, কি করে চেষ্টা করতেছে একটা থাকার জায়গা খুঁজে বের করার। এখানে আপনার কেয়ারটেকার দেখেন না, মানে কোনো টেনশন করবে না, দুজনকে খুব ভালো মানিয়েছে। শুনুন, আপনারা আমার বাড়িতে থাকবেন, যত দিন ইচ্ছা ততদিন থাকবেন। আমার একটি রেডি ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটে সব কিছু আছে, শুধু আপনারা যে উঠবেন, কিচ্ছু কিনতে হবে না, ঠিক আছে? ওনাদেরকে আমার রেডি ফ্ল্যাটটা দেখিয়ে দাও, ঠিক আছে? কিন্তু ভাইজান কোনো কিন্তু নাই, আমি যেটা বলছি সেটাই হবে, ঠিক আছে? ধন্যবাদ ভাইজান। আপনার এই উপকার আমরা তখনও করবো না ভাইয়া। আর এইভাবে বলে না, আজ থেকে আপনারা দুজন আমার ভাই বোন। ভাইয়া তাহলে কাইন্ডলি আমাদেরকে আপনি করে বলবেন না, তুমি করে বলবেন, যেহেতু আমরা আপনার ছোট ভাই বোনের মতো। আচ্ছা আচ্ছা, সেটা বলা যাবে, কোনো সমস্যা নেই। রহিম যাও, আমাদেরকে দিয়ে আসো, যাও। আসেন এগুলো লন, আসেন। ঠিক আছে ভাইয়া। আহা, কি দারুণ মানিয়েছে। আমার কতদিনের স্বপ্ন, এমন প্রেম করে বিয়ে করব, পালিয়ে বিয়ে করব। তা আমার কপালে কি বিয়ে আছে? আল্লাহ জানে। কি ব্যাপার মিতা, আপনার রুম গোছানো শেষ? এই, আপনাকে আমি বারণ করেছি না আমার রুমে কোনো বাহানা দিয়ে আসা যাবে না। আরে রুমে কেন আসলেন? আমার তো আপনার রুমে আসার জন্য এখন ঠেকা পড়ে গেছে। রাত কয়টা বাজে দেখছেন? ভালো কিছু খাবেন কিনা, রান্না বান্না করতে হবে কিনা একটু জানতে আসি। এই শোনেন, আমি সব বুঝি। আপনাদের মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। প্রথমে কোনো কিছু দিয়ে সিম্প্যাথি তৈরি করবেন, তারপর ভালোবাসার কথা বলবেন, তারপর ভালোবেসে কাছে এসে সর্বনাশ করে চলে যাবেন। আরে আস্তে কথা বলেন না, যেভাবে চেঁচাচ্ছেন বাড়িওয়ালা তো সব শুনতে পাবে। তখন আমাকে আর আপনাকে দুইটাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিবে। আর আমার না এত গরজ নাই যে আপনার মতো একটা মেয়েকে বিয়ে করব। হ্যাঁ, বিয়ে আসর থেকে পালায় আসছে। আর যাই করি, আপনার মতো মেয়েকে আমার ঘরের ঘরনি বানাবো না। নেহাত দায়ে আটকাই গেছি, আপনাকে না নিয়ে শুধু বাড়ি ভাড়াটা নিতে পারতাম না, তার জন্য শুধুমাত্র আপনার সাথে কম্প্রোমাইজ করে আসি। আমিও কি আপনার সাথে থাকতাম নাকি? আমার বয়ফ্রেন্ডের ফোনটা যদি খোলা থাকতো তাহলে আজ আমি এমন সময় তার সাথে বাসর করতাম। বাসর আমার সাথে দেখা না হলে গাছতলায় থাকা লাগতো। আপনিও যদি আমাকে না নিয়ে আসতেন তাহলে এত সুন্দর বাসাটা আপনাকে বাড়িওয়ালা ভাড়া দিত। ঠিক আছে, আমিও কাল থেকে আমার বয়ফ্রেন্ডকে খুঁজতে বের হব। যদি আমার বয়ফ্রেন্ডকে খুঁজে পেয়ে যাই তা আপনার এই বাসায় আমি উষ্ঠা মেরে চলে যাব। তখন দেখবো আপনি কিভাবে এই বাসায় ব্যাচেলর থাকেন। আর হ্যাঁ, যাওয়ার আগে বাড়িওয়ালাকে সব সত্যি কথা অবশ্যই বলবেন। এই আপনার সাথে কিন্তু আমার এরকম কোনো কথা ছিল না।
আমি আপনাকে বলছি যে আমরা এই বাড়িতে দুজনে স্বামী স্ত্রীর পরিচয়ে থাকবো, আর আপনি যখন আপনার বয়ফ্রেন্ডকে খুঁজে পাবেন আপনি গোপনে বাড়ি থেকে চলে যাবেন। আপনি কিন্তু এখন আপনার শর্তভঙ্গ করতেছেন, আপনি বাড়িওয়ালাকে কিছুই বলতে পারবেন না। চুক্তি আমি এখনো ভঙ্গ করিনি। যদি আমার সাথে খারাপ ব্যবহার করেন, চুক্তি ভঙ্গ করতে আমার 1 মিনিটও লাগবে না। ঠিক আছে, আপনি আমার সাথে খারাপ ব্যবহার না করলে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করবো না। এবার জানতো রান্নাঘরে গিয়ে কিছু একটা নিয়ে আসেন, আমার অনেক ক্ষুধা লাগছে। আপনার ক্ষুধা লাগছে আমি কেন রান্না করে নিয়ে আসবো? আপনার ক্ষুধা লাগছে আপনি নিজেকে রান্না করে খাবেন। কি বললেন? আমি কি বাড়িওয়ালার কাছে যাব? থাক, মানে অনেক রাত হয়ে গেছে। কি খাবেন? নুডলস হলে চলবে? কিছু একটা নিয়ে আসেন আপনার পছন্দ। ঠিক আছে, কি হলো জান? যাচ্ছি তো। মিতা, মিতা, এই মিতা। কি হয়েছে কি? আমি অফিসের জন্য বেরোচ্ছি, আপনি ঠিকঠাক মতো রান্নাটা করে রাখবেন, বাসায় এসে খাবো। আপনার কি আমাকে বুয়া মনে হচ্ছে? না, ঠিক তা না। তাহলে কি বউ মনে হচ্ছে? না। তাহলে রান্না করে রাখতে কেন বললেন? আচ্ছা ঠিক আছে, আপনার রান্না করতে হবে না, আমি অফিস থেকে আসার সময় হোটেল থেকে খেয়ে আসবো। বাহ বাবা বাহ, আপনি তো বেশ স্বার্থপর। আপনি হোটেল থেকে খেয়ে আসলে আমি কি খাবো? ঘরে কি বাজার আছে? তাহলে তাহলে আমি কি করবো? কি করবো মানে কি? বাসায় আসার সময় বাজার নিয়ে আসবে, দুজনে রান্না করবো তারপর খাবো। আপনি আপনার বয়ফ্রেন্ডকে খুঁজতে যাবেন না? অবশ্যই যাব। আমি যদি আমার বয়ফ্রেন্ডকে খুঁজে পাই তাহলে তো আমি ওর সাথে চলেই যাব। আপনার একা এসে রান্না করে খেয়ে নিবে। আর যদি না খুঁজে পাই তাহলে বাসায় ফিরে দুজনে একসাথে রান্না করে খাবো। আমি না আপনাকে একটুও বুঝতে পারতেছি না, জানেন? কেন না বুঝায় কি? এই বলতেছেন যে দুজন একসাথে রান্না করে খাবো, আবার এই বলতেছেন যে আপনার রান্না করতে হবে না আমার রান্না করতে হবে, মানে কি বুঝাতে যাচ্ছেন? আপনার এত কিছু বুঝতে হবে না। আপনি অফিসে যাচ্ছিলেন, অফিসে যান। আর হ্যাঁ, আমার কথার অবাধ্য বলি কিন্তু আমি বাড়িওয়ালাকে সব সত্যি কথা বলি। প্লিজ এইটুকু এক্সকিউজ করেন আমার জন্য। একটা ব্যাচেলরের এরকম একটা বাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। আর কিছু করেন না করেন, বাড়িওয়ালাকে কিছু বলতে চায় না, প্লিজ। ঠিক আছে, এখন আপনি অফিসে যান, আমাকে বের হতে হবে। ঠিক আছে, যাবার আগে ঠিক মতো দরজাটা লক করে যাবেন। ঠিক আছে, যান এবার। এই রাতুল ভাই, আপনি বাজার করে এলেন? হ্যাঁ। ভাবরি দিলাম বাইরে থেকে এসে, মনটা খুব খারাপ। দেখে মনে হচ্ছে ওনার শরীরটা খুব দুর্বল। তাই নাকি? হ্যাঁ, ওর কি দেখে মনে হয়। কি অবস্থা? জি রাতুল, বাজার করলা? জি ভাইজান। কি বাজার করলা? এই তো মাছ মাংস তরি তরকারি ঘরের জন্য কিছু আর কি। ভাইজান অফিস থেকে আসছি তো, যদি কিছু মনে না করেন একটু ফ্রেশ হয়ে আসি। অবশ্যই অবশ্যই, যাও 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 যাও। ঠিক আছে। দেখলে মনটা খুব রহিম। আচ্ছা, এই যে সিঁড়ি টিড়ি যে অপরিষ্কার হয়ে আছে, এদিকে তোমার খেয়াল আছে? বাজার সব খেয়াল আছে। বাড়ি কি ছোট, বাড়ি তো অনেক বড়। এই যে সবগুলা কাম আমার একাই করতে হয়, কিন্তু আমার বেতনটা তো বাড়ান না। খালি আমারে দেখলে তোমার বেতন বেতন বেতন, এছাড়া কি তোমার কোনো কথা নাই? ভাইজান মনে করছি তো বিয়েটা করবো। আমি নিজেই বিয়ে করি নাই, উনি বিয়ে করবে। আমার বেলা হলে সমস্যা ভাইজান, কিন্তু মানুষের বেলা হলে তো ওই যে বাসা ভাড়া ফ্রি দিয়ে দেন, ফার্নিচার দিয়ে দেন, সব দিয়ে দেন। খেলে আমার বেলা ঠাড়া করে দেয়। হ্যাঁ, তুমি বেশি কথা কও। বিয়ে নাকি সব জীবনে আরো অনেক কাজ আছে, বিয়ে ছাড়াও। বেয়াদব কোথাকার।
আপনি আমাকে নিয়ে অনেক ভাবেন। না, তাহলে গায়ে কাঁথা কেন দিয়ে দিলেন? মানবিক কারণে। আপনি কষ্ট পাচ্ছেন তার জন্য। বুঝেছি, আপনারা সব পুরুষ মানুষ এক, সুযোগ পেলেই শুধু মেয়েদের কাছে এসে বাহানা খোঁজেন। এই জন্য আমি পুরুষদের ঘৃণা করি। দেখেন, আপনার বাবাও কিন্তু একজন পুরুষ। খবরদার আমার বাবাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। আমার মা মারা যাওয়ার পর থেকে আমার বাবাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। আবার বাবা আমার কাছে কি সেটা একমাত্র আমি জানি। এর জন্য তো বাবাকে কষ্ট দিয়ে বিয়ের আসর থেকে আরেক ছেলের জন্য পালিয়ে আসছেন, তাই না? আমি আমার বাবাকে যেমন ভালোবাসি তেমনি কামালকেও ভালোবাসি। আপনি এসব বিষয়ে কোনো কথা বলবেন না। আপনি আমার কেউ না, সাবলেট মাত্র। আমি আপনার কেউ হতেও চাই না। যাই রান্না বান্না করি, আজকে তো আবার অনেক বাজার করে নিয়ে আসছি। ভাই 55 নম্বর বাড়িটা কোন দিকে বলতে পারবে? আসসালামু আলাইকুম বাবাজি। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? বাবাজি দেখেন তো এই ঠিকানাটা এই বাড়ির কিনা? হ্যাঁ, এটা তো আমার বাড়ির ঠিকানা। আপনারা কার কাছে যাবেন? রাতুল, আমার ছেলে, আমার ছেলের বন্ধুর কাছে আমি ঠিকানাটা পাইছি। আসলে আমার ছেলে ব্যাচেলার তো, 2 দিন পর পর খালি সে ঠিকানা পাল্টায়। সে কি থাকে এই বাড়িতে? হ্যাঁ, সব ঠিক আছে। রাতুল এই বাড়িতেই থাকে, কিন্তু আপনি যে বলেন ব্যাচেলার, ও ব্যাচেলার নেই, ও বিয়ে করে ফেলেছে। না না, আপনার মনে হয় ভুল হইতেছে। আমার ছেলে বিয়ে করে নাই, বিয়ে করলে আমাকে জানাইটা। জি। খালাম্মা যে কি বলেন, প্রেম করে বিয়ে করেছে, কাজী অফিসে গিয়ে বিয়ে করে তারপর আমার বাড়িতে এসে উঠেছে। আপনারা রাগারাগি করবেন হয়তো সেই জন্য বলেনি। আপনার ছেলে আর ছেলের বউ এখন বাসায় আছে, যান গিয়ে দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে। বাবাজি, আমার ছেলের বউটা কেমন? অনেক সুন্দর, যেমন দেখতে শুনতে তেমন ব্যবহার। যান না, এখন গেলেই তো দেখতে পাবেন। শুনেন, রাগ করবেন না কিন্তু, ওরা একটু ভয় পায়। না না, রাগ করার তো কোনো প্রশ্নই আসে না। আসলে আমরা তো ছেলেরে বিয়া দিতেই যেতেছিলাম, সে রাজি হইতেছিল না। ভালো হয়েছে সে নিজ দায়িত্ব করে ফেলেছে, যখন আমাদের ঝামেলা কমলো। কি বললো? চল আমরা যাই। যান, আপনারা ভিতরে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি নিশ্চয়ই রাতুলের বউ, মানে আমাদের বৌমা। আমাদের রাতুলের পছন্দ আছে মাশাআল্লাহ। একেবারে চাঁদের মতে। ইয়ে মানে আরে মানে করো না, তোমার শ্বশুর সালাম করো। আরে কি হইলো, শ্বশুরে সালাম করো। পয়সা থাকো মা, পয়সা থাকো, পয়সা থাকো। আমারে সালাম করবে কে? আমি তোমার শাশুড়ি, সালাম করো। ধরো, এই যে গলার চেনটা না, বিয়ের পরে আমার শাশুড়ি আমারে পরায় দিছিল, আজকে আমি তোমারে দিলাম। কি খুশি হয়েছে তো? দাদি শাশুড়ির হাতের চেন। আসে মিতা, বাবা মা তোমরা বাড়ির অ্যাড্রেস কেমনে পাইলা? বাড়ির অ্যাড্রেস কেমনে পাইছি সেটা কি এখানে খাড়া করতে হবো?
নাকি ভিতরে যাইতে দিবি? ও না না বাবা ভিতরে আসেন। ঘুমো ধরো। মাথা জ্ঞান হচ্ছে। আমি ভালো আছি বাবা, তোর এখানে এসে তো আরো ভালো আছি। আর তুই যে বিয়ে করছিস এই খবরটা পায়ে তো আমার কি যে খুশি লাগতেছে। বউ তো খুব সুন্দর হয়েছে, একেবারে চাঁদের মতো। মিতা তুমি মা বাবাকে ভিতরে নিয়ে যাও। আবার চল চলো। আমি 10 টাকা লাগে। বিয়ের খবরটা আগে দিলে বেশি খুশি হইতাম। এটা কি হলো? কোনটা কি হলো? আপনার বাবা মা যে আমার রুমে ঢুকে পড়লো, এখন আমি কোথায় থাকবো? কেন এখানেই থাকবেন, এই রুমে থাকবেন। মানে তাহলে আপনি কোথায় থাকবেন? এত বড় একটা রুম, আমিও এই রুমেই থাকবো। ও বুঝেছি, আপনি এতদিন এই সুযোগের অপেক্ষায় ছিলেন তাই তো? এক রুমে একা রাতে আমাকে পেলে আপনি আপনার খারাপ উদ্দেশ্য হাসিল করতে পারবেন, আছে না? এই আপনি কি খারাপ চিন্তা ছাড়া কখনো ভালো চিন্তা করতে পারেন না? কি করে ভাববো আপনি কি ভালো নাকি? আমার খারাপটা কি দেখলেন? সুযোগ পাননি তো খারাপ কিছু দেখাননি, আপনি সুযোগ পেয়েছেন অবশ্যই খারাপ কিছু করবেন। তো আমি তো আপনাকে সেই সুযোগ দিচ্ছি না। আমি এখনই আপনার বাবা মাকে গিয়ে সব সত্যি কথা বলি যে আমাদের মধ্যে কিচ্ছু নাই, আমরা স্বামী স্ত্রী না। এই দাঁড়ান শোনেন না, আপনি বুঝতেছেন এই বিষয়ে যদি আপনি মা বাবাকে কিছু জানান আমাদের দুজনকেই বাজে মনে করবে। তাছাড়া বাড়িওয়ালা যদি জানতে পারে তারপর কি হবে? আমাদেরকে বাড়ি থেকে নামিয়ে দিবে। নিজের বয়ফ্রেন্ডকে তো খুঁজতেই পারবেন না, মাঝখান থেকে আমার অবস্থানটাও রাস্তায় গিয়ে হবে। এটা কি আপনি চান? তাহলে আমি যে আপনার রুমে থাকবো আমার নিরাপত্তার গ্যারান্টি কে দিবে? আমি গ্যারান্টি দিচ্ছি, আমার মা বাবার কসম, আমি ভুলেও আপনার দিকে কোনো ইন্টেনশন নিয়ে তাকাবো না, কোনো কিছু হবে না। আপনি একদম টোটালি সেফ থাকবেন, বিশ্বাস রাখতে পারেন। শুধু আপনি আমার মা বাবার সামনে এই স্বামী স্ত্রীর অভিনয়টা ঠিকঠাক মতো চালিয়ে যাবেন প্লিজ। ঠিক আছে, আমি খাটে শোবো, আপনি অন্য কোথাও। অন্য জায়গায় শুভ মানে? না বুঝার তো কিছু নাই, আমি খাটে শোবো আর আপনি ডাইনিং এ। আরে কি বলছেন? তাহলে তো মা বাবা আমাকে দেখেই ফেলবে, তখন তো সব বুঝে ফেলবে। এর থেকে একটা ভালো বুদ্ধি আমার কাছে আছে। এই বিছানার একটা পাশে আপনি শুবেন, আরেকটা পাশে আমি শুবো, আর মাঝখানে একদম উঁচা করে বালিশ দিয়ে রাখবো, চলবে? জি না, আপনার সাথে এক বিছানা শোয়া আমার পক্ষে সম্ভব না। আমি এক্ষুনি বাবা মাকে গিয়ে সব সত্যি কথা বলে দিই। এই প্লিজ মা বাবাকে এসব কিছু বলতে হবে না। আপনি খাটেই ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি, ওকে? ঠিক আছে, কিন্তু রাতে যদি আমার খাটে আসার চেষ্টা করেন আমি কিন্তু চিৎকার দিব। এমন কোনো কিছুই হচ্ছে না। আর আপনি দেখতে এতটাও সুন্দর না যে আমি এরকম কোনো অ্যাক্টিভিটিস করব। কি বললেন? আমি সুন্দর না? আমি এক্ষুনি বাবা মার কাছে যাব। না না, আপনি অনেক সুন্দর, আপনি তো একদম এক কথায় বিউটিফুল, তাই না? ইউ শুড থ্যাঙ্কস মি রাইট নাও, কারণ আমি আপনাকে সুন্দর বললাম নাকি? থ্যাঙ্কস দেওয়ার কি আছে? আপনি সুন্দরকে সুন্দর বলেছেন। এবার সরেন তো, যান সরেন। নে, আমি এখন ঘুমাবো। শোনো না, বলো। আমার রাতুলের কিন্তু পছন্দ আছে। একা একা বিয়ে করছে ঠিকই, কিন্তু বৌমার কিন্তু আমার খুব ভালো লাগছে। বৌমারে আমারও খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। মেয়েটার আদব লেজ দেখছো? নিশ্চয়ই খুব বংশীয় ঘরের মিশি। কালকা বৌমার সাথে কথা বলবো, বইলা তার বাপ মার সাথে দেখা করতে যাব। আমরা গিয়া অনুরোধ করব যাতে করে তাদের বিবাহটা মাইনা নেই। তুমি ঠিকই বলছো, আমরা তো আর এখানে থাকি না। ছেলের বউরে দেখাশোনার জন্য তো বৌমার বাপ মারই দরকার। দরকারই তো। এখন তো রাত হয়ে গেছে, কালকে সকালবেলা আমরা এই বিষয়ে বৌমার সাথে কথা বলি। সকালে কথা বলব। বৌমা শুয়ে বুঝি। হ্যাঁ, শুয়ে পড়ি।
আচ্ছা বৌমা, তোমার সম্পর্কে তো কিছু জানাই হলো না। কালকে অনেক টায়ার্ড ছিলাম তো জার্নি করে এসে, এই জন্য আর কোনো আলাপ হয়নি। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? জি, আমার বাড়িতে বাবা আছেন আর মা মা ছোটবেলায় মারা গিয়েছেন। ওরে আফসোস। মন খারাপ করো না মা, আজকে থেকে আমি তোমার মা, হ্যাঁ আমি তোমার শাশুড়ি। আরে বোমা, তোমার আব্বার একটা ফোন দাও, তার সাথে কথা বলতে চাই। বাবা হয়েছে কি, ওই আমরা লুকিয়ে বিয়ে করেছি না, ওর বাবা আমাদের উপর অনেক রেগে আছে, কথা বলার দরকার নেই। সেটা কোনো অসুবিধা নাই। তুমি এক কাজ করো, তুমি তোমার বাবার ফোন নাম্বারটা আমার দাও, আমি ফোন করে তার আসতে বলি। বাবা, আমার বাবা খুব রাগী, আমাকে পেলে গুলি করে মেরে ফেলবে। আর আমার বাবার নাম্বারটাও ডিলিট করে ফেলেছি, আর তাছাড়া নাম্বারটা মুখস্থও নাই। আচ্ছা থাক, এখন তোমার বাবার সাথে যোগাযোগ হলে আমাদের সাথে কথা বলিয়ে দিও। জি জি। আমার নাস্তা খাওয়া শেষ, উঠি আমি। আমি উঠি তো একটা যাক বাবা, খুব বড় বেঁচে গেলাম। তাও তো ভালো যে আপনি বুদ্ধি করে উত্তরগুলো দিচ্ছিলেন, তা না হলে তো আজকে বাবার কাছে ধরাই পড়ে গেছিলাম। আল্লাহ, যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে অফিসে যেতে হবে, আমি উঠছি। আমিও বের হব, আমার বয়ফ্রেন্ডকে খুঁজতে যেতে হবে। আমি তাকে ছাড়া বাঁচবো না, আমি তাকে অনেক ভালোবাসি। অল দ্য বেস্ট। আমি উঠছি তাহলে, আপনি খেয়ে নেন। রাসুল, কখন আসলি বাবা? হে তোমা, মাত্রই আসলাম। তোমাদের সারাদিন কেমন কাটলো? ভালো গেছি বাবা। বৌমা কই, তুই একলা কেন? মিতা বাড়ি ফেরেনি? না, আমরা তো ভাবছি বৌমা তোর সাথেই আছে। কোথায় গেল বৌমা একা? তাহলে কি মিতা ওর বয়ফ্রেন্ডকে খুঁজে পেয়েছে, আর এরকম ভাবে আমাদের না বলি বয়ফ্রেন্ডের সঙ্গে চলে গেল? কি রে, বৌমাকে একটা ফোন কর না, কোথায় আছে বৌমা? না, ও তো ফোন ব্যবহার করে না। আরে ফোন না থাকলে বসে আছিস কি করতে? তুই জানা বাইরে গিয়া খুঁজে টুজে নিয়ে আয়। বাবা প্রচন্ড টায়ার্ড লাগতেছে, সারাটা দিন অফিস করে আসছি। আরে মামাকে একটু এক কাপ চা দিতে পারো, আমি খেয়ে বের হই। আচ্ছা চা দিচ্ছি, চা খেয়ে একদম তাড়াতাড়ি করে যায় বৌমাকে খুঁজে নিয়ে আসি। আরে বাড়ি কো, এত রাতে বাইরে থাকবে? ওরা চা দাও। লাই জালে কোথায় আছে? রাতুল, এখন ঠিক ঠিক করে বল, বউবার সাথে কি ঝগড়া করছো? হ্যাঁ বাবা। তাহলে সে কই দিস জানোস না কে? আচ্ছা ঠিক আছে, তুই চা খেয়ে তাড়াতাড়ি আশপাশের যে কয়টা পরিচিত জায়গা আছে খুঁজে আয়, আর আমি দেখি ধারে কাছে কোথাও
সাকিনা ঠিক আছে বাবা। মিতা মনে হয় সত্যি ওর বয়ফ্রেন্ডের সঙ্গে চলে গেছে। ও তো আমাকে বলেছিল ওর বয়ফ্রেন্ডকে পেলে চলে যাবে, তাই গেছে হয়তো। কিন্তু আমি আমার মা বাবাকে কি বলি? ও আমার বউ না, ও ওর বয়ফ্রেন্ডের সঙ্গে চলে গেছে। কিন্তু আমার এত কষ্ট হচ্ছে কেন? চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কেন? তাহলে কি আমি মিতাকে ভালোবেসে ফেলেছি? না না, মিতা তো আমাকে ভালোবাসে না, আমি কেন ওকে ভালোবাসতে যাব? ও তোর বয়ফ্রেন্ডকে পেয়ে চলে গেছে, একটা বারও আমাকে বলে যাবার প্রয়োজন মনে করলো না। মানুষ এতটা বেঈমান, এতটা স্বার্থপর হতে পারে? হ্যাঁ। চাটা খেয়ে তাড়াতাড়ি করে বৌমাকে যে খুঁজে গিয়ে, আল্লাহ জানে এত রাতে মেয়েটা কোথায় আছে। আমার বাড়ির বউ, ওর যদি কিছু একটা হয়ে যায় না তা আমি তোকে ছাড়বো না বলে দিলাম। কিরে, চা খাচ্ছিস না কেন? বসে আছিস কেন? বুঝতে পারছি তোদের মধ্যে ঠিক ঝগড়া হয়েছে, তাই না? আরে বাবা, সংসার মানে ঝগড়া ঝাঁটি, মান অভিমান থাকবে, তাই বলে বাড়ির বউ বাইরে থাকবে নাকি? এই তো চা খেতে পারো, তুই যা বৌমাকে খুঁজে নিয়ে আয়। যা। কেন বসে আছিস কেন? যা না, বৌমাকে খুঁজে নিয়ে আয়। তুই যা, তাড়াতাড়ি যা, বৌমাকে খুঁজে নিয়ে আয়। আমি এখন কোথায় খুঁজবো মিতাকে? যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজের ইচ্ছায় চলে যায় তাকে কোথায় পাবো আমি? মা বাবাকে তো বলতেও পারছি না যে মিতা তার বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে নিজের ইচ্ছায়। কিন্তু আমারও তো কষ্ট হচ্ছে কেন? মনে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাহাড়টা আমার বুকের মাঝে ভর করেছে। চোখের পানি বাঁধ মানছে না কেন? মিতা, তুমি একটাবার বলে যেতে পারতে। উফ, মিতা, আপনি এখানে? আপনি এখানে? আর আমি আপনাকে কই কই না খুঁজে বেড়াচ্ছি, বাসায় ফিরে যান নাই কেন? রাতুল, আমি কামালকে দেখেছি। সেটা তো ভালো খবর। তাহলে আপনি কামাল সাহেবের সাথে চলে না গিয়ে এখানে বসে বসে কাঁদছেন কেন? কেন কাচ্ছি শুনবেন? আজকে তো অনেক ঘোরাফেরা হলো, আজকে বাসায় চলো, অন্যদিন কেনাকাটা করতে যাবো। জান, আরেকটা থামেন, কিন্তু তোমাকে খুব আছে। কেমন আছো কামাল? কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। ও, এখন আমাকে চিনতেই পারছো না? সমস্যা নেই, চেনানোর ব্যবস্থা করছি। তার আগে বলো তোমার পাশে এই মেয়েকে, আর তোমার ফোন বন্ধ কেন? রিক্সা থেকে নামো, নামো। আমি আপনার কথা রিক্সা থেকে নামবো কেন? আমি তো আপনাকে চিনি না। আরে আরে আমাকে নামাচ্ছেন কেন? কতবার ফোন দিচ্ছেন? বললাম তো আমি আপনাকে চিনি না। এই মেয়ে, অনেকক্ষণ ধরে সহ্য করতেছি, তুই আমার স্বামীকে মারতেছিস কেন? স্বামী মানে? হ্যাঁ, কামাল আমার স্বামী। শুধু তাই নয়, আমাদের একটা 8 বছরের বাচ্চাও আছে। কামাল, তুই আমার সাথে এতদিন মিথ্যা বলেছিস? তোর বউ আছে, বাচ্চা আছে, আমাকে একবারও বলিসনি। তুই আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলি। আমি তোর কি ক্ষতি করেছিলাম? এই রিক্সায় ওঠ, ঘরে বউ বাচ্চা রেখে এসব পারাও? ওঠো রিক্সায় তো। মিলি, এই রিক্সা টান দেন।
তাহলে আপনি এখন কি করবেন? আমি আমার বাবার কাছে ফিরে যাব, গিয়ে বাবার পা ধরে ক্ষমা চাইবো। সেটা একান্তই আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনি কি আমার একটা অনুরোধ রাখবেন? কি? আপনার সাথে যে আমার কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, ইভেন আমরা যে বিবাহিত না, এই বিষয়টা প্লিজ আমার মা বাবাকে আপনি বুঝতে দিবেন না। প্লিজ এই অনুরোধটা রাখবেন আপনি। ঠিক আছে, রাখবো। এই দুটো মানুষ আপনার জন্য বাসায় অনেক চিন্তা করতেছে। চলেন বাসায় ফিরবো। বোমা, আরে কই যাইতেছো? আমি বাবার বাড়ি যাচ্ছি। তাই নাকি? তাহলে আমরাও তোমার সাথে যাব। তোমার বাবারে যদি আমরা সবকিছু বুঝাই বলি, হয়তো তোমাদের সম্পর্কটা উনি মাইনা নিবে। না না বাবা, আপনাদের নিয়ে যাওয়া যাবে না। আমার বাবা খুব রাগী, আপনাদের নিয়ে গেলে আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে। খারাপ ব্যবহার করে করুক, আমরা তাতে কিছু মনে করব না। আমার তো মনে হয় আমাদেরকে দেখলে তোমার বাবা রাগ কমে যাবে। কিন্তু কোনো কিন্তু না, আমরা জানোই। দাঁড়াও দাঁড়াও, রাতুলরে ডাক দি। রাতুল, হ্যাঁ রাতুল। বাবা ডাকছিলে? চল, বৌমা নাকি বাপের বাড়ি যাইবো, তা আমরা সবাই মিলে যাই। বাবা আমার তো অফিস আছে, অফিসে যেতে হবে। অফিসের চেয়ে এটা অনেক জরুরি, একদিন অফিস না করলে কিচ্ছুই বলে। চল বৌমা, চলো চলো, এই ব্যাগ লো। আমরা সবাই একসাথে যাব। I'm very হলো লো। বাবা, রীতা, এতদিন কোথায় ছিলি? বাবা ও রাতুল। আসসালামু ও এই সেই কালপ্রিট যে আমার মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়ে বিয়ের আসর থেকে তোরে ফুসলায় তুলে নিয়ে গেছে। তোকে আমি আর ছাড়বো না। আরে কি আশ্চর্য, আপনি ওর গায়ে হাত তুলতেছেন কিসের জন্য? আপনি কে? আমি যারে আপনি মারলেন তার বাবা। ও বুঝেছি, ছেলের ব্যবহার যেরকম তার থেকে 1 ডিগ্রি আপনি উপরে। মুখ সামলা কথা বলেন। আপনার বাসায় আসছি বলে কি আপনি যা মুখে আসে তাই বলবেন নাকি? আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত করে নিয়ে এসেছি, আপনি কেন আসছেন আমার বাড়িতে? আমি তো ধরেই নিয়েছি যে আমার মেয়ে মরে গেছে। যেই মেয়ে এই সমাজে আমার মান সম্মান নষ্ট করে নিজে পালিয়ে যায়, সেই মেয়ে আমার কোনো দরকার নেই। আমরা কি বলতে চাই সেটা আগে শুনবেন তো বিআই সাহেব। বিআই সাহেব মানে কি? কে আপনার বিআই? আমি তো এই বিয়া মানি না। এই ছেলেকে আমি মেরে ফেলবো, ওকে আমি পুলিশে দিব। কি অপরাধ করেছিলাম আমি তোর কাছে যে তুই আমার মেয়েকে ফুসলায় বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেলি? বাবা আমার কথাটা তো শোনো, মারতে হয় আমাকে মারো। উনি কোনো অপরাধ করেনি, যে অপরাধ করা আমি করেছি। অপরাধ করেনি মানে? তোকে বিয়ের আসর থেকেও তুলে নিয়ে যায়নি? না বাবা, আমি বিয়ের আসর থেকে পালিয়ে গেছি ঠিকই, কিন্তু ওনার জন্য যাইনি। যার জন্য পালিয়ে গেছি সে আমার কাছ থেকে পালিয়ে গেছে। হোয়াট আ চিট, ফ্রড। আর এতদিন উনি আমাকে সম্মান দিয়ে রেখেছে। আর একটা কথা, ওনার বাবা মাও এখনো জানেন না। আমাদের বিয়ে তো দূরের কথা, আমাদের মধ্যে কোনো সম্পর্কও নাই। আঙ্কেল, আন্টি, প্লিজ আমাকে মাফ করে দিবেন। রাতুল, এই মেয়ে কি বলে সব? ঠিকই বলছে মা, আমাদের মধ্যে আসলে কোনো সম্পর্ক নাই। আমি আর ও শুধুমাত্র একটা চুক্তি দিয়ে একসাথে ছিলাম। আমি আসলে একটা ব্যাচেলর, তো ব্যাচেলর ছেলেকে ঢাকা শহরে কোনো বাড়িওয়ালা বাড়ি ভাড়া দিতে চায় না। তাদের একটাই কথা, যদি আমি বিবাহিত হতাম, আমার একটা বউ থাকতো, তাহলে আমাকে বাড়ি ভাড়া দিত। আপনি তো কি সুন্দর বউ সেজে বসে আছেন, যাওয়ারও কোনো জায়গা নাই। আপনি যদি চান আপনি আমার সাথে যেতে পারেন, মানে দুজনে মিলে স্বামী স্ত্রীর পরিচয়ে একটা বাড়ি ভাড়া নিলাম। আপনি আমার সঙ্গে থাকলেন, প্রতিদিন আপনি কামাল সাহেবকে খুঁজলেন, বা কামাল সাহেবকে যখনই পেয়ে যাবেন আপনি তার সঙ্গে চলে গেলেন, আর আমি না হয় তখন কোন একজনকে বিয়ে শাদী করে নিলাম। এই তো আপনার লাইফটাও ঠিকঠাক সেট, আমার লাইফও সেট, নাকি? এই হচ্ছে পুরো কাহিনী। আর আঙ্কেল, আপনার মেয়েকে নিয়ে আমি পালিয়ে যাইনি। অবশেষে যে আপনার মেয়েকে আপনার হাতে সহি সালামতে তুলে দিতে পারছি, এটাই আমার জন্য শান্তি। আপনি আমাকে একদমই ভুল বুঝবেন না। মা বাবা
আমার ভুলটার জন্য আমাকে মাফ করে দিলেন। জানেনই তো এই শহরটা তো সহজ না। চলেন আমরা ফিরে যাই। কোথায় যাবি? দাঁড়া ভাই সাহেব, গ্রামে আমাদের যে সহায় সম্পত্তি আছে তা দিয়া আমার ছেলে 2 জন্য থাকতে পারবো। আর তাছাড়া আমার ছেলে অনেক বড় একটা জবও করতেছে। তাই বলতেছিলাম, আপনার মেয়েরে যদি আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই, আপনি কি রাজি হবেন? সি সি সি, আমি না জেনে আপনাদের সাথে দুর্ব্যবহার করেছি, তাই আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আপনাদের ছেলেকে আমার খুবই পছন্দ হয়েছে। আপনারা যদি আমার এই মা মরা মেয়েটিকে আপনার ছেলের জন্য নেন তাহলে আমি খুবই খুশি হব। ভাই সাহেব, আপনি এইভাবে বলবেন না। আপনার মা মরা মেয়েটার আজকে থেকে আমি ওর মা। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনার মেয়েটারে আমি আমার ছেলের বউ করে নিতে চাই। রাতুল, এই বিয়েতে তোর মত আছে তো বাবা? তোমাদের সিদ্ধান্ত আমার চূড়ান্ত সিদ্ধান্ত, তবে মিতার মতামত আছে কিনা সেটাও তো জানা দরকার। তাই তো মিতা, মা তোমার মত আছে তো এই বিয়েতে? আমার বাবা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। চকচকে এক নতুন বধূ কুড়িয়ে পেলাম রাস্তায়, বাড়ি ভাড়া পেয়ে গেলাম তাই তো খুব সস্তায়। চকচকে এক নতুন বধূ কুড়িয়ে পেলাম রাস্তায়, বাড়ি ভাড়া পেয়ে গেলাম তাই তো খুব সস্তায়। মনের ভেতর বইছে তবু হালকা প্রেমের ঢেউ। ব্যাচেলারের বউ, হ্যাঁ ও ব্যাচেলারের বউ, ব্যাচেলারের বউ, হ্যাঁ ও ব্যাচেলারের বউ, ব্যাচেলারের বউ, হ্যাঁ ও ব্যাচেলারের বউ।